আল্লাহ পাক কোলজোড়া একটা সন্তান দিলেন, নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। মনে করেন না আমি বাদ দিয়ে আসছি, ইচ্ছা করে বাদ দিচ্ছি, নতুবা সময় কুলন যাবে না। হাজারার কোলজোড়ে একটা সন্তান আসলে ইসমাইল, এবার না হ্যাঁ হাজারার কোলজোড়ে সন্তান আসলে ইসমাইল। সারা চিন্তা করলে আমি নিঃসন্তানী, তাহলে তো স্বামীর কাছে ভালো হতে পারবো না। সারা পরামর্শ দিল, আমাকে যদি ভালোবাসতেই হয়, আমার সঙ্গে থাকতেই যদি হয়, ইব্রাহিম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে এসো। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারা আর ইসমাইলকে বনবাসে দিয়ে আসলেন। ও ভাই, যখন বনবাসে দিয়ে আসে 3 কানা রুটি আর 1 পট পানি নিয়ে, বর্তমান মক্কা শরীফের পাশে যে জমজম কূপ, ওইখানে তখন মক্কাও ছিল না, জমজমও ছিল না, লোকজন কিছুই ছিল না, জঙ্গলে ভরা। জঙ্গলের ভিতরে আল্লাহর নির্দেশে রেখে আসে। হাজারা যুবতী মানুষ, কেবল একটা বাচ্চা হয়েছে, অল্প বয়স। হাজারা ইব্রাহিমকে ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তুমি আমাকে জঙ্গলের ভিতরে ফেলে রেখে যাও, একটু বাদেই বাঘ ভালুকের আনাগোনা হবে, আমারে খাবে, বাচ্চাটারে খাবে, তোমার কি একটু মায়া নাই? ইব্রাহিম আলাইহিস সালাম কিছুই বলে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, হাজারা পিছন দিক থেকে বলতেছে, স্বামী, এটা কি তুমি সারার মন সন্তুষ্টি করার জন্য রেখে গেলে, না আল্লাহর সন্তুষ্টি করার রেখে গেলে? আমাকে কার হাতে রেখে গেলে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজারা রে, আমি আল্লাহর খুশির জন্য আল্লাহর আদেশ পালন করে গেলাম। হাজারা বললেন, স্বামী, নির্ভয়ে চলে যেতে পারো, যে আল্লাহ আমাকে এখানে রেখে যেতে বলেছে, সেই আল্লাহ আমার আর আমার কলিজার টুকরা সন্তানকে না খাওয়াই মারবে না। হাজারা ইব্রাহিম চলে আসলেন, পানি আর রুটি শেষ হয়ে গেল, ঘরে খাবার নেই, স্তনে দুধ নাই। সন্তানের জন্য পানি খুঁজতে শুরু করলেন। দৌড়াদৌড়ি করেছিলেন কোন পাহাড়ে? সাফা এবং মারওয়া দৌড়াদৌড়ি করলেন। হঠাৎ করে পানির সন্ধান হয়ে গেল। পানি যেখানে পাওয়া যায় সেখানে লোকজন তৈরি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম কিছুদিন পরে যেয়ে দেখে লোকজন ঘরবাড়ি হয়ে গেছে। সব কিছু সংবাদ শুনলেন। মাঝে মাঝে ইব্রাহিম আলাইহিস সালাম যায়। এবার ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হয়েছে, আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাইলকে এবার আমার রাস্তায় কুরবানি করা লাগবে। জোহরের নামাজের কথা বলতেছে, ইসমাইলকে আমার জন্য কুরবানি করা লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির থেকে সেজে গুজে বাহির হলেন। একটু দড়ি নিলেন, খুব দামি ধারালো একটা তরবারি নিলেন। টার্গেট হলো ইসমাইলকে কি করবে? কুরবানি করবে। বাড়িতে চলে গেল। হাজেরাকে লক্ষ্য করে বলল, হাজেরা, সন্তান তার দেখতে বড় মন চায়, আমার সঙ্গে একটু সন্তানরে দিয়ে দাও। হাজেরা ডাক দিয়ে বলে, স্বামী, যেদিন তুমি ইসমাইল আর আমাকে রেখে গেছিল, সেদিন পানি ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না। আল্লাহ ঘরের ব্যবস্থা করেছে, খাওয়ার ব্যবস্থা করেছে। আমি কিন্তু ইসমাইল ছাড়া কোনোদিন খাই না, তুমি তাড়াতাড়ি নিয়ে ফিরে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাম হা না কোনো উত্তর দিলেন না। হা বললি সত্য কথা, মিথ্যা কথা হয়, না বললে সত্য কথা হয়, কিছুই বললেন না। বাপ বেটা নিয়ে গেলেন। বাপ বেটা নিয়ে যাওয়ার পর মাঝখানে শয়তান 3 বার পরীক্ষা করলো। শয়তানের মুখে পাথর ছুঁড়ে মেরে এবার দুই বাপ বেটায় 2 জন চলে গেল বর্তমান মিনার ময়দানে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের সামনে নিয়ে গালে হাত দিয়ে মাথায় হাত দিয়ে বলতেছে, ইসমাইল, আল্লাহ আমাকে একটা স্বপ্ন দেখাইছে, আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে স্বপ্ন দেখেছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার মত বলো। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালাম বলেন, ইয়া বাতিল, হে আমার পিতা, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করো, আমাকে ধৈর্যশীলদের ভিতরেই দেখতে পাবে। এবার বাপ বেটা পরামর্শ করলেন কিভাবে তোমাকে জবাই করা যায়। 2 বাপ বেটা পরামর্শ করতে যে ইসমাইল বললেন, আব্বা, আমাকে জবাই করার আগে আপনিও চোখ বেঁধে নিবেন, আমারও চোখটা একটু বেঁধে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, মুসলিম জাতির পিতা, ছোট্ট মানুষের কাছে পরামর্শ শুনে চোখের পানি ফেলাই কাঁদে। আবার চিন্তা করে, আমি যদি এখন চোখের পানি ফেলাই কাঁদি, ছেলেটার মন ভেঙে যাবে, আমারও মন ভেঙে যাবে। পাষাণ হয়ে বলতেছে, বাজান, তোমার চোখ বাঁধার আমার চোখ বাঁধার ভিতরে ফায়দা কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফায়দাটা বলো। ইসমাইল বললেন, বাবা,
আমি তোমার একমাত্র কলেজার টুকরা সন্তান, আব্বা ছাড়া তুমি আমার কোনো দিন ডাকো না। আজকে তুমি আমাকে জবাই করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আমিও নিয়ত করেছি জবাই হব কার সন্তুষ্টির জন্য। এখন জবাইয়ের সময় তোমার চোখ যদি আমার চোখে পড়ে, আর আমার চোখ যদি তোমার চোখে পড়ে, আমি হয়তো মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে বলবো, আব্বু আমাকে ছেড়ে দাও, আমি অন্য জায়গায় ভিক্ষা করে খাবো, তবু তোমাকে বাপ বলে পরিচয় দিব না, তুমি দয়া করে আমার জীবনে মেনো না। এই কথা শুনে তোমার হয়তো মায়া লাগতে পারে, তুমি হয়তো কুরবানির থেকে দূরে সরে যেতে পারো, এটা হয়তো আমাদের কুরবানির কাজে বাধা হতে পারে। 2 নম্বর, তোমার চোখটা যদি খোলা থাকে, তুমি আমার ছোট্ট চাঁদে মাখা মুখটারে যখন দেখবে, আমি যখন কুরবানি হয়ে যাব, যখন ঠোঁটটা নাড়াবো, তোমার মনে হয়তো দয়া লাগতে পারে, তোমার হাত কেঁপে উঠতে পারে, এই জন্য তোমার চোখটা আর আমার চোখটা বেঁধে নাও। 2 নম্বর বাজান, 2 নম্বর বাজান, ও আমার বাপ আমার হাত আর পা শক্ত করে বেঁধে নেবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বাজান রে, তুইও রাজি আমিও রাজি, দুইজন কুরবানি হতে রাজি, কিন্তু এখানে হাত আর পা বাঁধার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল ছোট মানুষ, ইসমাইল পরামর্শ দিচ্ছে, বাজান মৃত্যু যন্ত্রণার চাইতে কঠিন জিনিস আর পৃথিবীতে কিচ্ছু নাই। মৃত্যুর যন্ত্রণা যখন মানুষের শুরু হয়ে যায়, ভালো মন্দ কোনো জ্ঞান বিবেক তার ভিতরে থাকে না। আমার যখন জবাই করবে, আমি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করব, গ্যাংরা নিয়ে একটা শব্দ দেব, এই সময় হাত আর পা নাড়ানাড়ি করব। তুমি জাতির পিতা, তুমি আল্লাহর খলিল ইব্রাহিম, তোমার গায়ে যদি পা লাগে, তোমার গায়ে যদি হাত লাগে, বিয়াদবি হয়ে যাবে। এই জন্য আমার বাবা, তুমি দড়ি নিয়ে এসেছো, আমি সংবাদ পেয়েছি, ওই দড়ি দিয়ে আমার হাত আর পাটা ভালো করে বেঁধে নাও। জোহরের নামাজের কথাই বলতেছি। আমার ভাইয়েরা, ইব্রাহিম বললেন, বাজান আর কত উপদেশ দেবে? এবার ইসমাইল বলতেছে, বাজান আমাকে সোজা করে শোয়াই রাখবে না, আমাকে কাজ করে শোয়াই দেবে। ইব্রাহিম বলে, বাজান কাজ করে শোয়াই দেওয়ার ভিতরে ফায়দাটা কি? ইসমাইল বলে, বাজান তোমার মুখ চোখ বাঁধা, আমারও চোখ বাঁধা, হয়তো কুরবানির কাজ যখন করবে চোখের কাপড়টা সরে যেতে পারে। আমার মুখটা যদি সোজা থাকে আর তোমার মুখটা যদি সোজা থাকে, কুরবানির কাজে ডিস্টার্ব হবে। এই জন্য কাজ করে শোয়াই দাও, যাতে করে আমার চেহারাটা তোমার নজরে না আসে। ইব্রাহিম মালিকের কাছে কাঁদে আর কয়, মালিক, প্রত্যেক বাপ চাই জ্ঞানী সন্তান। ভাই যেমন বলতেছিল, প্রত্যেক বাপ চাই নেককার সন্তান। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো বাপ চাই না তার সন্তান বেনামাজি হোক, চায়? কোনো বাপ চাই না তার সন্তান গাঁজাখোর হোক, চায় না। তাই যদি না চান, ভারী কথাটা মনে করে আপনাদের বলতেছি, যদি ছাত্র জীবনে ছাত্র খারাপ হোক, এটা যদি না চান, পায়ে ধরে বলে গেলাম, এখানে যদি শিবিরের কোনো পোলাপান থাকে, শিবিরের কোনো সংগঠন থাকে, শিবিরের সংগঠনে ছেলেটারে জমা করে দাও, ছেলেটারে শিবিরের সংগঠনে নাম লেখায় দাও। খোদার কসম, তোমার এই ছেলে বেনামাজি হবে না, বেয়াদবি হবে না। সেদিন দেখলাম এক মা তার সন্তানকে, তোমরা যারা ফেসবুক চালাও দেখেছো বাবারা, এক মা তার সন্তানকে নিয়ে শিবিরের সভাপতির কাছে যেই বলতেছে, বাজার আমার সন্তানকে তোমার দলে নিয়ে নাও। শিবিরের সভাপতি বলতেছে, মা, কত মা চায় শিবির যেন শিবিরের সঙ্গে যোগ না দেয়, আর তুমি লিখতে এসেছো? কয় না বাজান, আমার বিশ্বাস আমার ছেলেটা যদি শিবিরের সঙ্গে থাকে, ওই একটা সুনাগরিক হবে, ও একটা দেশপ্রেমিক হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শিবগঞ্জের মুসলমানেরা বলুন তো, কোন শিবিরের কর্মী সাথী সদস্য নয়, শিবিরের একটা কর্মী ঘোষিত হয়েছে, বিড়ে সিগারেট খাতি দেখেছেন আপনারা কাউকে? শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে, শিবিরের কর্মী হয়ে থাকতে গেলে কোরআন শরীফ পড়া লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? তোমার ছেলেকে তুমি কন্ট্রোল করতে পারোনি, শিবিরিতে ঢুকাইয়ে দাও, ওরাই ছাত্রটারে কন্ট্রোল করবে, সে একজন সুনাগরিক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ,
এমন একটা সংগঠন আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত আমার সমাজে কবুল করুক। কত দুর্নাম আমরা শুনলাম, শিবির মানুষের রক কাটে, শুনে নিয়ে রাখো। শিবির মানুষের রক কাটে, শিবির মানুষের পা কাটে, শিবির মানুষের হত্যা করে। খোদার কসম কোরআন শরীফ শপথ করে বলতেছি, শিবিরের এই ধরনের দোষ বাংলাদেশের কোনো আদালতে প্রমাণিত হয়নি। তৎকালীন সাদ্দাম যখন ছাত্রলীগের সভাপতি ছিল, তখন ওরাই গোলাম রব্বানি বলে ওদের সেক্রেটারি ছিল, সে প্রচার করেছিল শিবির রক কাটা। তখন শিবিরের তৎকালীন যিনি সভাপতি ছিলেন তিনি বললেন, কোথায় রক কাটে? কয় ঢাকায়। ওনারা চলে গেলেন ঢাকায়। ঢাকায় কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেয়ে তন্ন তন্ন করে খুঁজলো যে শিবির এখানে কার রক কেটেছে। শিবিরের ছাত্রলীগের ওখানে যে সভাপতি ছিল সে তখন বললেন যে ভাই এখানে না, ওই শিবির রক কাটে রাজশাহীতে। তুই এই লোকের কাফেলা আবার রাজশাহী গেছে, রাজশাহী গিয়ে তন্ন তন্ন করে খুঁজলো শিবির রক কাটে কার। তখন বলি এখানে না, এখানে না, খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় আবার গেছে, যাওয়ার পরে খুলনা বিশ্ববিদ্যালয় তছনছ করে খোঁজার পরে বললো কি এখানে না, এখানে না, ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেয়ে দেখলো যে শিবির কারোর রক কোনোদিন কাটিনি, শিবিরের রক কাটা কোনো প্রমাণ নেই। তারপরে অপবাদ দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য যদি আপনার ছাত্ররে, যদি আপনার সন্তানটারে সত্যিকার দেশপ্রেমিক, সত্যিকার ইসলামী মূল্যবোধের বিশ্বাস করে আপনি দেশের সুনাগরিক করতে চান, একমাত্র শুধুমাত্র একমাত্র বাংলাদেশে একটাই ছাত্র সংগঠন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। এর বিকল্প আর কোন সংগঠন আছে বলে আমার জানা নাই। আবার উল্টো বুঝেন না, হুজুর মনে হয় জামাতের হুজুর। না, আমি জামাতের হুজুর নয়, আমি কোরআনের হুজুর। জামাত ইসলামী যারা করে তারা জামাতের কথা বলবে। আমি কি জামাত ইসলামের পাবলিসিটি করার জন্য আপনারা আমাকে ডেকে নিয়ে আসছেন? আমাকে কি বলার জন্য ডেকে নিয়ে আসছেন? আমি সেই কোরআনের কথাই বলতেছি। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে আছে তো? কি করে সবাই দিতে বলেছে? কাট করে সবাই দিতে বলেছে। জাতির পিতা ইব্রাহিম ডাক দিয়ে বলে এর ভিতরে ফায়দা, ফায়দা বলে দিল। এবার ইসমাঈল আলাইহিস সালাম আব্বার হাত ধরে বলতেছে, আব্বু ওই তিনটে নসিহত তুমি মেনে নেওয়ার না না ওটা তোমার ব্যাপার, কিন্তু শেষের একটা নসিহত তোমাকে মেনে নিতেই হবে। ইব্রাহিম কান্দে আর কয়, বাজান সে নসিহতটা কি? কয় সে নসিহতটা আমার কুরবানি করার আগে আমার গায়ের জামাটা খুলবেন, যেখানে রক্ত পড়বে ওই জায়গায় জামাটা ধরবেন, আমার গলার রক্তগুলো যেন সব জামার ভিতরে পড়ে। এতক্ষণ ইব্রাহিম আলাইহিস সালাম ব্যালেন্স ঠিক রাখতে পেরেছিলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম যেন ব্যালেন্স ঠিক রাখতে পারে না। ছেলের গলায় চুমা দিয়ে বলে, বাজান রে, এত সুন্দর বুদ্ধি তোর মাথায় কে দিচ্ছে রে বাজান? তুই কুরবানি হয়ে মারা যাবি, রক্ত মাখা জামা নিয়ে তুই কি করবি? এতে তোর কি ফায়দা? ইসমাঈল আলাইহিস সালাম ইব্রাহিমের হাত ধরে বলে, আব্বা এর ভিতরে আমার কোনো ফায়দা নেই, তোমার কোনো ফায়দা নেই। আমার মা হাজেরাকে তুমি যখন বনবাসে দিয়ে গেছিলে, 3 কানা রুটি আর একটু পানি ছাড়া কিছুই ছিল না। আমার মা রুটি ফুরায় গেল, পানি ফুরায় গেল। সন্তানের হেফাজতের জন্য মা দৌড়াদৌড়ি করতে করতে একটু পানির সন্ধান পেয়ে গেল, জমজমের সন্ধান পেয়ে গেল। ওই জমজমের পানির থেকে লোকালো এক জায়গায় হলো, সেইখান থেকে আজও পর্যন্ত আমার মা কোনো অক্তে আমাকে ছাড়া খানা পিনা করে না, খানা খাই নাই। আমি যখন তোমার সঙ্গে আসতেছিলাম, বাক্সের ভিতর থেকে নতুন জামাটা পরিয়ে দিল, নতুন পাজামাটা পরিয়ে দিল, মাথায় একটু চিরুনি দিল, মাথায় একটু চিরুনি দিয়ে চুল আশ্রয় দিয়ে গালে চুমা দিয়ে বলল, বাজার যেখানে যাও বেলা ডোবার আগেই ফিরে এসো। যে প্রান্তেই যাও বাবার সঙ্গে বেলা ডোবার আগেই ফিরে এসো, কারণ তুমি যতক্ষণ না আসবা ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু রুটি আর পানি গালে দেব না। আমার মার গালে চুমা দিয়ে বলেছিলাম, আম্মু তুমি টেনশন করো না, বাবা যেখানে নিয়ে যাক বাবাকে বলবো সে যেন মাগরিবের আগেই তোমার কাছে আমার দিয়ে দেয়। এখন তুমি মহা পরীক্ষার সম্মুখীন, বার্ষিক অবদাটা আমি রক্ষা করতে পারলাম না। ও আমার বাবা, যখন তুমি ফিরে যাবে রক্ত মাখা জামাটা আমার মার কাছে দিয়ে যাও। আমার মা ওই রক্ত মাখা জামাটা নিয়ে যখন ইসমাঈলের কথা মনে পড়বে,
ওই রক্তমাখা জামাটা নাকের কাছে নিয়ে একটু নিঃশ্বাস নেবে, অথবা বুকের ভিতরে জড়াই ধরে মা আমার সান্ত্বনা পাবে, আমি ছাড়া আমার মার কেউ নাই। ও আমার আব্বা ইব্রাহিম, এই রক্তমাখা জামাটা আমার মায়ের কাছে দিয়ে যেও। কত বড় পরীক্ষা হিসাব করে দেখেছেন? কত বড় পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নিচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাজান তাই হবে। জামাটা খুললেন, ইসমাইলের যেখানে রক্ত পড়বে সেখানেই জামাটা দিয়ে দিলেন। এবার ইসমাইল আলাইহিস সালামের চোখ বাঁধলেন, হাত বাঁধলেন, পা বাঁধলেন। ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়াই দিলেন, নিজের ঘাড়ের কাপড়টা খুলে কোমরে বাঁধলেন, খুব শক্ত করে প্রস্তুতি নিলেন, এখনই জবাই হয়ে যাবে। এবারে ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বা তরবারির ধারটা একটু পরীক্ষা করে নাও, কারণ তরবারির ধার যদি কম থেকে কাটতে দেরি হবে, তোমারও কষ্ট হবে, আমারও কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম ধার পরীক্ষা করে নিলেন, চূড়ান্ত ধার আছে, ধার দিয়ে কাটা যাবে। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নামে যখন আল্লাহু আকবার বলে ছুরি চালালেন, ছুরি চলে না, কাটে না। দুই বাপ বেটা কষ্ট করতে লাগলেন। এবার ছুরি আবার চোখ খুলে ছুরি পরীক্ষা করা হলো, ধার নেই তো, ধার মনে হয় কমে গেছে। এবার দেখে না, ধার তো ঠিকই আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ছুরি রে তোর হলো কি, তুই কেন কাটিস না? ছুরির জবান খুলে গেল। ছুরি বলতেছে, ইব্রাহিম তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। আল্লাহ বলেছে তোমারে জবাই করতে, আর আল্লাহ আমারে বলেছে ইসমাইলের গলা কাটা যাবে না। সুতরাং তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম হাজারো চেষ্টা করার পর যখন কাটতে পারলেন না, এক পর্যায়ে রেগে মেগে বলতেছে, আল্লাহ একটু সুযোগ আমারে দাও। এবার যখন আল্লাহু আকবার বলতে বলে কাটবে, ঠিক সেই সময় ইসমাইল আলাইহিস সালামকে টেনে নিয়ে জান্নাত থেকে একটা উট সাদৃশ্য দুম্বা দেওয়া হলো। এবার ওটা জবাই হয়ে গেল। দুই বাপ বেটা আল্লাহু আকবার বলে ওই মিনার ময়দানে প্রকৃতপক্ষে বৈশাখ মাসের ভর দুপুরে প্রচণ্ড রোদের ভিতরে জবাই হয়ে গেল দুম্বা। আর ইসমাইল ইব্রাহিম দুইজন বেঁচে গেলেন। এবার যখন ইসমাইল আলাইহিস সালামকে আবার কুরবানি করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফাতের ভিতরে ডাক দিয়ে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য রূপ দিয়েছো, আর ইসমাইলকে কুরবানি করা লাগবে না। এই কোরবানির রীতি আমি কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য চালু করে দিলাম। ওই যে দুইজন সাল চালু হয়ে গেল, দুইজন বেঁচে গেলেন। এবার বাপ বেটা চিন্তা করলেন, আল্লাহ এত বড় বিপদ থেকে আমাদের বাঁচিয়েছে, এখন তো মালিকের জন্য শুকরানা নামাজ আদায় করার দরকার। ইব্রাহিম আর ইসমাইল এবার ঝর্ণার পানি খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে ঝর্ণার পানি পেয়ে গেলেন। দুইজনে নতুন করে উজু করে এবার ওই জায়গায় দাঁড়িয়ে 4 রাকাত নামাজ